হ্যালো গাইস, হোয়াটসঅ্যাপ, কেমন আছো সবাই? সবাই জানো কতদিন আগে আমি একটা 365 দিনের চ্যালেঞ্জ কমপ্লিট করছিলাম। বাইরা জানো কি ভিডিও বানাচ্ছিলাম কদিন ধরে আমি, তো মিডিলে একটা টুইস্ট হয়ে যায় আর আমার ভিডিও বন্ধ রাখি। ঠিক আসছিলাম তখন কটা বাজে, তখন 11টার মতো হবে। এতটা দেখতে পাচ্ছ না, এখান থেকে এতটা, এই জায়গাটার মধ্যে যে গাঁড় ফাটা ঠান্ডা দেয়, ঠিক আছে? তোমার বাড়া হাত ফাত থাকলে হাত ফাত বাড়া অসার হয়ে যাবে রাত্রিবেলা। কি করে কি ঠান্ডা লাগছে, একটা হাত পাড়া পকেটে ঢুকিয়ে দিয়েছি, এরকম পকেটে ঢুকিয়ে আর একটা হাত পিকাপে দিয়ে আসছিলাম। তো আসছি আস্তে আস্তে বাড়া হট করে একটু অন্য মনস্ক হয়ে গেছিলাম, আর হ্যান্ডেলটা না আমার ডিসব্যালেন্স হয়ে গেছিল, আর পকেট থেকে হার্ট বার করতে করতে দুরুম, মানে এটা বুঝেই যাও। এবার জায়গাটা দেখাই যেখানটায় আমি কেলিয়ে পড়ি। এই গাছটা দেখতে পাচ্ছ, এই গাছটা আমার গাড়িটা ঠিক এইখান থেকে পাল্টিটা মেরেছিল, পাল্টি মেরে গাড়িটা পড়েছিল এখানে, আমি চলে গেছিলাম ঠিক ওই জায়গাটায় ছিটকে। 11টার সময় কেলিয়ে পড়েছি, লোকজন তো রাস্তায় নেই, 2-1 এসেছিল, এসে মারা ভয়তে দেখে পালিয়েছে মারা আমাকে। বন্ধুদেরকে ফোন করলাম, ওরা আসলো, এসে আবার তুলে নিয়ে হসপিটালে নিয়ে গেল রাত্রিবেলা। বাড়া হসপিটালে গেছি, বাড়া একটা নার্স বাড়া প্যাক করে দোকানে বাড়া ইঞ্জেকশন গুঁজে দিল। মানে আমার তো গাঁড় ফেটে যাচ্ছে তখন ব্যথায়, তার মধ্যে ইঞ্জেকশন গুঁজলো। বাড়ি গেলাম, ব্যথা যন্ত্রণা তো কিছুক্ষণের মধ্যে থেমে গেল, কিন্তু পরের দিন সন্ধ্যাবেলায় যা ছ্যাটা ভাঙা ব্যথা যন্ত্রণা শুরু হলো, ওরা থাকতেই পারছিলাম না। আমার গাড়ি নিয়ে ছিলাম না ওই দিনকে, আমার গাড়ি থাকলে পুরো গাঁড় মারা যেত। আমার একটা বন্ধুর গাড়ি নিয়ে গেছিলাম RTR নিয়ে, গাড়িটা পুরো পোদ মারা গেছে। গাড়িটার ফটোটা দেখাচ্ছি আমি, দেখো, চেক করো। এটা শেয়ার করলাম কেন, ভিডিও পোস্ট করতে পারছিলাম না তার জন্য। ও টালটু প্রত্যেক দিনই খাচ্ছি, সেটা আলাদা কথা, ঠিক হয়ে যায় পুরোপুরি তারপর ছাড়বো, ঠিক আছে? ততদিন অন্য ভিডিও পোস্ট করছি। টাটা।